স্টুডেন্টদের জন্য কোশ্চেন যে আমাদের এ এবং বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে। এই এ আর এই বি এর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। তাহলে আমরা কি করব? দেখো, এ থেকে আমি এই পয়েন্টের দিকে আসছি, রাস্তায় কোনো রেজিস্ট্যান্স আছে? নেই। সো এই পয়েন্টটা আমাদের হয়ে যাবে এ, এই পয়েন্টটা আমাদের হবে এ। ঠিক একইভাবে এ থেকে আমি উপরের দিকে যাব, তাহলে এ থেকে উপরের দিকে গেলে এই পথে আমার কোনো রেজিস্ট্যান্স নেই। সো এই পয়েন্টেও আমার পোটেনশিয়াল হয়ে যাবে এ। এবার এ থেকে সাইডের দিকে আসো, এ থেকে এই সাইডে মুভ করো, এখানে রেজিস্ট্যান্স আসছে, সুতরাং এখানে পোটেনশিয়াল ড্রপ করবে, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল হবে বি। হলো, সরি বি নয়, এটা আলাদা রেজিস্ট্যান্স হচ্ছে সি। পোটেনশিয়াল এখানে সি। কেন? এ থেকে এই লাইনে আসছি, রেজিস্ট্যান্স আসছে সি, এদিকে আসছি নো রেজিস্ট্যান্স, সো পোটেনশিয়াল এ। এদিকে যাচ্ছি কোনো রেজিস্ট্যান্স নেই, এই পয়েন্টে পোটেনশিয়াল এ। তাহলে এ থেকে সি এর মধ্যে তিনটে রেজিস্ট্যান্স আসলো, একটা, দুটো আর এই তিনটে। তাহলে এরা প্যারালালে থাকছে। তাহলে আমি সার্কিট ডায়াগ্রাম আঁকবো যে এ বি এদের মাঝে কোনো একটা পয়েন্ট আছে সি। তাহলে এ থেকে সির মধ্যে তিনটে রেজিস্টার আর এরা প্যারালাল, এবং সি আর বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে সিরিজ। তাহলে এটা আর, এটা আর, এটা আর, আর এই রেজিস্ট্যান্স আর। তিনটে রেজিস্ট্যান্স আর যদি প্যারালালে থাকে তাহলে এ থেকে সির মধ্যে তুল্যরোধ আমরা ফর্মুলা জানি, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস 1/r। এটা সলভ করলে আর ইকুইভ্যালেন্ট আসছে r/3। আর টোটাল এ টু বি এর মধ্যে এই r/3 সাথে এই r/3 সাথে এই আর সিরিজে আছে, সো r/3 প্লাস আর, দ্যাট ইজ 4r/3। এটা হচ্ছে সার্কিটের তুল্য রেজিস্ট্যান্স। এইরকম আরও অনেক প্রবলেম পেতে এস রয়েস ফিজিক্স একাডেমিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।